যে তোমাদের যে নাগরিক অধিকার, তুমি যে জেলাতেই থাকো না কেন, আমি যে তোমায় দিচ্ছি না, এই না পাওয়াটাই তোমার অধিকার। যদি এই রাজ্যে সামান্য একটুখানি মানবিকতা এই সরকারের পক্ষে দেখা যায়, এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তারা যেন মানুষকে বার্তা দিতে চান যে বাড়তি পেয়ে গেছো। একটাই প্রসঙ্গে বলতে হয়, যেখানে যত মানুষ জড়ো হয়েছেন বা আমাদের কথা যারা শুনছেন, তাদের প্রত্যেকের যে ট্যাক্সের পয়সা, সেটা নারী হোক পুরুষ হোক, আমরা চলতে ফিরতে জিনিসপত্র কিনতে রোজগার করে যে পয়সা ট্যাক্সের মাধ্যমে সরকারকে দিয়ে থাকি, সরকার মানে আমাদের ম্যানেজার, আমাদের মালিক নয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই মালিকানা চালাচ্ছেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তাই মানুষ তার নিজের ট্যাক্সের টাকা যেটা রাজ্য সরকারের হাতে দিচ্ছে, তার বিভিন্ন দপ্তরে যে এতগুলো লোক চাকরি করছে, এত যে মন্ত্রীরা বিধায়কেরা শাসক দলে, তারা যে মাইনে পাচ্ছেন, যে আরাম উপভোগ করছেন, এটা তাদের কাজ নয়। যেটা করছেনও সেটা যাদের জীবনকে তছনছ করেছেন, যাদের ঠকাচ্ছেন, তাদের পয়সায়। এইটা সবার আগে আমাদের স্পষ্ট হওয়াটা দরকার। রাজনীতির বাইরে মানুষকুল। আজকে পুরুলিয়া জেলার মানবাজার বিধানসভায় আমরা যে ক্ষোভপত্র বা এক কথায় বলতে গেলে চার্জশিট আমরা প্রকাশ করছি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তৃণমূলে তিনি যত বড় মিথ্যেবাদী হন না কেন, তারা কেউই বলতে পারবে না না এই কাজটা আমার নয়, যা আমি মানুষের জন্য করিনি। এবং তারা একবারও বলতে পারবেন না যে এই ব্রিজ দিয়ে আমরা যেখানে কথা বলছি, আমরা যেখানে বসে আছি, তার পাশেই পরিষ্কার এটি ভাঙা ব্রিজ দেখতে পাওয়া গেছে। সিঙ্গেল পেপারটা কোথায়? আপনারা জানেন এই ব্রিজটি কদমা ব্রিজ, প্রায় 2 বছর এই ব্রিজটা এই হালে পড়ে রয়েছে। আপনারা কেউ বলতে পারবেন যে নড়বড়ে ভাঙা রাস্তা, যার জন্য কোটি কোটি টাকা আপনার ট্যাক্স থেকে এই সরকার তোলে, সেই টাকা কারা খায়, কোথায় হারিয়ে যায়? এই যে ব্রিজটি ভেঙে পড়ে রয়েছে, এই ব্রিজটির 2টো গ্রামের লোক তারা যাতায়াত করবেন কি করে? একটা কাঁচা সাময়িক ব্রিজ বানিয়ে দেওয়া হয়েছে, যা একটা জল পড়বে শেষ হয়ে যাবে। 20-21 কিলোমিটার ঘুরে একটা সঠিক জায়গায় যেতে হচ্ছে। এই ব্রিজ দিয়ে যিনি যান তারা কি সবাই বিজেপি? যেভাবে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি লড়াকু যারা কার্যকর্তা রয়েছেন, গ্রামে হোক শহরে হোক, যাদের ক্রমাগত পুলিশের মিথ্যে কেস দেওয়া হয়, কারণ তারা মানুষের ঘুম ভাঙিয়ে দেন, মানুষের কি লুট তৃণমূল করছে, তৃণমূলের পরিচালিত সরকার কি অন্যায়টা করছে সেটা জানিয়ে দেন বলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের প্রত্যেক মুহূর্তে হুমকি ধমকি, কাজ কেড়ে নেওয়া, মারধর, না হলে ক্রিমিনাল পুলিশের সঙ্গে মিলে মিথ্যে পুলিশ কেস, যে থানায় যে সৎ পুলিশ অফিসারেরা বা কর্মীরা রয়েছেন, তাদের ওপরে ক্রমাগত চাপ তৈরি করা হয় যে আপনারা যদি অন্যায় দেখে চুপ না করে থাকেন, আপনাদের ট্রান্সফার, আর চুপ করে থাকলে আপনাদের প্রমোশন।